আসছে 14 ফেব্রুয়ারিতে প্রিয়জনের জন্য বানিয়ে নিতে পারেন এই মজাদার এবং সুন্দর একটি কেক রেসিপি। আজকের কেকটা একদম ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। নিয়ে নিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। সবগুলো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি 2 বার করে চেলে নিব। আমি যে আটাটা ইউজ করেছি সেটা অনেকটাই ময়দার মতো, তাই আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন। ময়দা দিলে কেকটা সফট হবে। সবগুলো মেশানো হয়ে গেলে একটি কাপে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দুধটা ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে নেব 2টি ডিম। ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। আপনারা যদি বানাতে চান তাহলে আধা ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নেবেন। এখন একটি বেটার মেশিনের সাহায্যে বেট করে নেব। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটাকে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটি ফোমি ভাব চলে আসে। বিটার মেশিন কখনো 1 মিনিটের বেশি একটানা চালাবেন না, অফ করে চালানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু বিটার মেশিন অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। দেখুন একটি সুন্দর ফোমি ভাব চলে আসছে। এখন বিটারটা অফ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সামান্য পরিমাণ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, কিন্তু দিলে অনেক সুন্দর হয় কেকটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। রান্নার যে তেল ইউজ করি সেটা দিলেই হবে। এখন 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বিট করে নিব। এর বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু কেক হওয়ার পরে এটা চুপসে যাবে। তো 30 থেকে 40 সেকেন্ড হয়ে গিয়েছে। এখন আমি বিটার মেশিনটা বন্ধ করে দিচ্ছি। এখন যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিব। দেওয়ার পর যে মিক্সচার তৈরি করে রেখেছিলাম ভিনেগার দিয়ে, সেটা দিয়ে আলতো হাতে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ময়দাটা ভালো করে মিশে যাচ্ছে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। অল্প অল্প আটা দিয়ে তারপর দুধ দিবেন, তাহলে দেখবেন একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। যারা এখনও একটি লাইক দেন নাই কিংবা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি কেক ডেকোরেশনটা দেখাচ্ছি না, অন্যদিন দেখিয়ে দিব। ভিডিওটা লং হয়ে যাবে, তাই শর্ট করে আজকে শুধু কেক রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই কেকটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথম কেক যখন বানিয়েছি তখন কিন্তু একদম পারফেক্ট হয়নি। আমি যেহেতু কোনো কোর্স করিনি কেকের উপর, নিজে নিজে চেষ্টা করেছি। প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত চেষ্টা করেছি বিটার মেশিন ছাড়াই, তাও কেক হতো, কিন্তু এখন অনেকটা পারফেক্টভাবে কেক হয়ে গিয়েছে। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। মোল্ডে ঢেলে দেব এবং একটি পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত বেক করে নেব। আমি ইলেকট্রিক চুলায় এটাকে বেক করে নিয়েছি কম আছে। আপনারা গ্যাসের চুলায় চাইলে একদম কম আছে এটা বেক করে নেবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।